মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা খুব 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 ভালো আছো, সুস্থ আছো, বাড়িতে আছো। আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি। হলদিয়া ক্যাম্পাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর সঙ্গে আছি আমি অন্তরা। আজ শুক্রবার আর আজকের হচ্ছে তারিখ 24 তারিখ, আর আমাদের ভোট হচ্ছে 25 তারিখে, মানে শনিবার দিন। আর তোমাদের দাদা ভাই আজকে ভোটের কাজে যাবে, তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তো চলো দেখতে থাকো। আর আজকের বলেই দিলাম, আজকে 24 তারিখ শুক্রবার। তো এখন ঘড়িতে কটা বাজে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই, চলো। এখন বাজে 6টা 10। আমি উঠেছি 5টা থেকে। কি কি রান্না বান্না করে ফেলেছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো, আটা আর ময়দা দিয়ে আর নুন আর একটু দিয়েছি কাসুরি মেথি দিয়ে এটাকে রেডি করে নিয়েছি। এটা দিয়ে পরোটা ভাজা হবে, তবে এতটা পরিমাণে লাগবে না, এটা কিছুটা আমাদের জন্য থেকে যাবে আর তোমাদের দাদাভাইয়ের জন্য পরোটা বানাবো। আর এখানে এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় বলে আমি একটু চিনি জলে গুলে নিয়েছি, তো এইটা দিয়ে এটা মাখা হবে। আর এখানে দেখো পাতলা মুগের ডাল বানাচ্ছি ক্যারি পাতা দিয়ে, আর তেজপাতাও আছে, মানে সব রকম যেরকম ফোড়ন দিয়ে ডাল করতে হয় সেরকমই করেছি। এটা মুগের ডাল হচ্ছে, এদিকের দিকে ভাতের হাঁড়ি বসে আছে। আর ওই যে এটা বানাবো, মানে পরোটাটা বানাবো, তার জন্য একটুখানি আটা রেখে দিয়েছি আর তার সঙ্গে একটু তেল দেবো, দিয়ে বেলবো। আর তোমাদের দাদাভাইয়ের জন্য একটু পটল আলু মাখবো, সেই জন্য সেদ্ধ করে নিয়েছি। আর এদিকে দিকে ছোলার ডালটা হবে, তো তোমাদের দাদাভাইকে দিতে পারবো কিনা সেটা জানি না, তো ওটা বানানো হবে আর কি। আর এখানে আলুর দম আছে, আলুর দম আর পরোটা, এটা তোমাদের দাদাভাইকে টিফিনে দিয়ে দেবো। আর খেয়ে যাবে এই যে ডাল, আর ওখানে ভাতে ভুতি দেখলে পটল আর মানে আলু ভাতে, আর একটু বড়ি ভাজবো। তো এটা হচ্ছে করব। আর এখানে আমাদের জন্য রান্না বান্না হবে। তো এই যে পটল আর আলু মাখা হবে, তো এটা পরে সেদ্ধ হবে। আর এখানে হচ্ছে এই যে ঢ্যাঁড়স আছে, ঢ্যাঁড়সে পোস্ত করবো। এই হচ্ছে কি রান্না বান্না। এখানে ভাতের জলটা ভালোই ফুটে গেছে, চালটা তো আগেই দিয়ে দিয়েছি। তো দেখে নিলে মোটামুটি রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আর ছেলে এখনো ঘুমিয়ে আছে, মশারি টাঙানো আছে, আর ও একটু রাত্রি করে পড়ে, সেই জন্য ঘুমিয়ে আছে, ওকে আর তুললাম না। এবার ভাবছি যে একটু মর্নিং ওয়াক সেরে আসি। তোমাদের দাদাভাই যাবে না, কারণ ওই যে বললাম যে তোমাদের দাদাভাই মানে বেরোবে 8টা সাড়ে 8টার দিকে, তো ততক্ষণে আমি ঘুরে চলে আসবো। আর মোটামুটি খাওয়া দাওয়ার সমস্ত রেডি আছে, শুধু এসে পরোটাগুলো ভাজবো, তাহলেই হয়ে যাবে। তো এখন এবার মর্নিং ওয়ার্কে বেরিয়ে যাই। এই যে মর্নিং ওয়ার্কে বেরিয়ে পড়েছি, আর বেরিয়ে পড়েছি মানে অনেকক্ষণই হয়ে গেছে হেঁটে। এই যে ব্যাক করছি, আর একটা ট্রেন যাচ্ছে, তো সেটাও একটুখানি তোমরা দেখে নিলে। তো চলো এবার বাড়িতে চলে যাই, আর সেখানে গিয়েই কথা হচ্ছে। এই যে তোমাদের দাদাভাইয়ের জন্য ভাতের থালা সাজানো আছে, বড়ি ভাজা হয়েছে, এটা হচ্ছে ফুলবড়ি, মুসুর ডালের ফুলবড়ি। এখানে পটল আর আলু সেদ্ধ মাখা, এখানে মুগের ডাল, আর এই যে একটা ডিম দিয়েছি, ভাতটা বেড়ে দিয়েছি একটু ঠান্ডা হওয়ার জন্য। তোমাদের দাদাভাইয়ের জন্য খাবারটা প্যাকিং করে দিচ্ছি। এখানে পরোটা দিয়েছি, আর এই দেখো দিচ্ছি একটু টমেটো কেচাপ, তো এটা প্যাকিং করে দিলাম। আর এখানে এই যে আলুর দমটা, এটা হচ্ছে একটা টিফিন কৌটোর মধ্যে দিলাম। আর ছোলার ডালটাও আমার হয়ে গেছিলো, তো ছোলার ডালটাও এই যে দিলাম। আর এই 3টে টিফিন কৌটা, ছোট্ট ছোট্ট টিফিন কৌটা, একটা টিফিন কৌটার মধ্যে সুন্দর করে সাজিয়ে দিলাম। আর আরেকটাতে তো পরোটা দিয়ে দিলাম, তোমাদেরকে দেখালাম। তো এই হলো গিয়ে ব্যাপার। টিফিন রেডি। তো জলের বোতল নিয়েছো? একটা নিয়েছো? আচ্ছা, এই যে ভোটের ডিউটিতে চলছে, এই যে ভোটের ডিউটিতে চলছে তোমাদের দাদা ভাই। এই যে ব্যাগ এইসব নিয়ে চলছে। একটু খবরের কাগজ এনে তো দাদা ভাই, মুখটা একটু এদিকে। দাদা ভাই একদম কমপ্লিট। এই যে ব্যাগ পত্র নিয়ে, এই যে ব্যাগ, আর ওই যে ওইটা একটা ছোট্ট খাওয়ার ব্যাগ হয়েছে, বাস।
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে। আর এখানেই তোমাদের দাদা ভাইয়ের ভোটের ডিউটি পড়েছিল, তো তারই এক ঝলক তোমরা দেখে নাও। একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। किसके दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबान पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाले न जाने न दाए रे। दिशाहारा केमन बोका मुंटा रे, करे किले सारे भेद जाए दीवारे, प्रेम कोई सीधे लागे अगर मगर बारी बारी जिया को यूं उछाले, जिया नहीं गेंद लागे। এখানের বাইরের পরিবেশটাও দেখো খুব সুন্দর। আর এটাই হচ্ছে কোলাঘাটের সেই রূপনারায়ণ নদী। আর তোমাদের দাদা ভাই এই বুথেই ভোটের কাজ ছিল। जिया नहीं गेंद लागे, माटी को यूं चंदन सा माथे पे सजाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाले न जाने न गाए रे। আর এখানে দেখো গাছের তলায় ছোট্ট একটা মন্দির আছে, এখানে ঠাকুর মশাই বসে বসে পুজো করছেন। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে একলা। আর এটা একটা অডিটোরিয়াম রুম, আর রুমটা খুব সুন্দর, বিশাল বড়। আর চারিদিকে দেখো বেশ ফ্যানের ব্যবস্থা আছে, ব্যবস্থাটা খুবই সুন্দর। আর এখানেই ছিল তোমাদের দাদা ভাইয়ের থাকার ব্যবস্থা, আর সঙ্গে আরো অনেকে ছিল, তো দেখতেই পাচ্ছ তোমরা সবাই। তবে একলা চলো রে। किसके दो पंख लेके শুক্রবার দিন তোমাদের দাদা ভাই ভোটের কাজে গেছিল, সেটা কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর আজকের হচ্ছে শনিবার, আর এখন বাজে সন্ধে 8টা। তো এখন আবার তোমাদের সামনে এলাম, আর কালকে আর তোমাদের সামনে আসিনি, তো আজকের এলাম, আজকে শনিবার। তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে তোমাদের দাদা ভাই ভোটের কাজে বাইরে গেছিল, তো ওটা হচ্ছে কোলাঘাট, সেটা তোমাদেরকে আগেই বলেছি। আর যতটা সম্ভব তোমাদের দাদাভাই একটু শেয়ার করার চেষ্টা করেছে, কারণ শুক্রবার দিন যাওয়ার পরে যেটুকুনি পেরেছে সেটুকুনি শেয়ার করেছে। আর শনিবার দিন আর তো সম্ভব নয়, কারণ কাজ ছিল ভোটে, সকাল 7টা থেকে ভোট দেওয়া শুরু হয়ে যায়, তো সেই জন্য আর কোনো ক্লিপিং তুলতে পারিনি। আর এখন বেজে গেছে রাত্রি 8টা, তো তোমাদের দাদাভাই এখনও ফেরেনি, তোমাদের দাদাভাই ফিরতে আর একটু রাত্রি হবে, কারণ ওই সমস্ত মানে ভোট দেওয়া শেষ হয়তো 5টার সময়, তারপর আরও কিছু ভোটের কাজকর্ম থাকে, তো সেগুলো সারার পরে ওগুলো জমা দিতে হয়। জমা দিয়ে তারপর এখানে আস্তে আস্তে মনে হচ্ছে রাত্রি 12টা 1টা বেজে যাবে। তো ওদের ওখান থেকে বাস দেয়, তো সেটা করেও আসতে পারে, সেটা হলে ওই রাত্রি 1টা 1:30 বেজে যাবে।
আর যদি সম্ভব না হয় তাহলে নিজেরা আসতে পারে, সেক্ষেত্রে হয়তো একটু তাড়াতাড়ি আসবে, কিন্তু নিজেদেরকেই মানে বাস ঠিক করে আসতে হবে। তো সুতরাং এখন ভোটের সময় মানে এই আজকের দিনে মানে খুব একটা বাস পাওয়া যাবে না, গাড়িও খুব একটা পাওয়া যাবে না। তো সে কারণে আমার মনে হয় ওই যেটা ভোটের গাড়ি, তো ওটাতে করেই আসা ভালো। তো সেই জন্য তোমাদের দাদাভাই আসতে হয়তো অনেকটাই দেরি হবে। আর তোমরা নিশ্চয়ই সবাই ভোট দিয়েছো, ভোট হচ্ছে গণতান্ত্রিক অধিকার, তো সবারই দেওয়া উচিত। তো অবশ্যই তোমরা সবাই দিয়েছো, আর আমরাও দিয়েছি। আমার মা বাবা এখানে ভোট দিয়েছে, আর আমার ভোটটা মানে আমার শ্বশুর বাড়িতে, তো সেখানে দেওয়া হয়েছে। তো এই হলো গিয়ে ব্যাপার। আর কি বলবো, সবার ভোট তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আমাদের এখানেই সবার শেষে ভোট ছিল, এই যে বললাম 24 তারিখে। তো 24 তারিখ না, ভুল বললাম, 25 তারিখে, মানে আজকে 25 তারিখ। তো এই হলো গিয়ে ব্যাপার। আর ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সবসময় হাসি মুখে থাকবে। হাসি মুখে থাকাটা খুব জরুরি। তাহলে আজকের মতো টাটা।